প্রতিদিন একই ধরনের আলুর তরকারি না বানিয়ে অন্তত একবার হলেও এভাবে বানান। ভীষণ লোভনীয় একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আলু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটার জন্য খুব বেশি সিদ্ধ করতে হবে না, বাকি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানোর পর হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দুটো এলাচ দিয়েছি, দারুচিনি, একটা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ দিয়েছি 6টা। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা আমার একদম কমপ্লিট। গুঁড়ো করে পরে ব্যবহার করব। এছাড়াও লাগবে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আরেকটা মশলা তৈরি করে নেব। ফেটিয়ে রাখা টক দই নিয়েছি, দইয়ের মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। এভাবে ব্যবহার করলে একদম বাটা মশলার মতোই লাগবে। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি, খুব সামান্য হলুদ দিয়েছি। সর্ষের তেল ভালোভাবে গরম হলে সামান্য গোটা জিরে দিয়েছি ফোড়নের জন্য। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব, যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। খুব সামান্য হিং দিয়েছি। ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই, 2 রকমের লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, ওই মিশ্রণটা দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলু দিয়েছি। আলু দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষে নেব। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু কষে নেব। খুব সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নিয়েছি। সামান্য মশলা ধোয়া জল দিয়েছি। জল দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। যত ভালোভাবে কষানো যায় তরকারির স্বাদটাও ততটাই ভালো হয়। পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে 3 মিনিট কুক করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আরও 1 মিনিট জাল করে নেব। সবশেষে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়েছি। মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি।
আমার আজকের রেসিপি নতুন পদ্ধতিতে আলুর রেসিপি একদম কমপ্লিট, ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা তো বিভিন্ন রকমভাবেই আলুর রেসিপি বানিয়ে থাকেন, অন্তত একবার হলেও আমার মতো করে ঠিক এভাবে আলুর এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ লোভনীয় একটা রেসিপি।